রাগের মাথায় তালাক দিলে তালাকের বিধান কি? তালাক তো মানুষ কি রাগেই তো দেয়, তালাক কি কেউ এটা প্রশ্ন করেন বুঝি না। তালাক রাগ না উঠলে কেউ কি তালাক দেয়? কেউ কি হেসে হেসে আমার প্রিয়তমা আমি তোমাকে খুব পছন্দ করি, আমি তোমাকে তালাক দিয়ে দিচ্ছি, খাবারে হয়তো লবণ কম হয়েছে বুঝেন নাই, অথবা কি কোনো একটা কাজ্জা লাগছে, তখন রাগ উঠে বড় একটা দিয়া কয় তুমি এক তালাক দুই তালাক তোমার 14 গোষ্ঠী তালাক। তালাক দেই তো রাগ উঠলে, রাগ না উঠলে কি কেউ তালাক দেয়? রাগের মাথায় তালাক হবে না মানে অবশ্যই হবে। হ্যাঁ, একটা সূরত আছে ওটা এখানে বলা যাবে না, এটা উলামায়ে কেরাম জানেন, এখানে বললে সাধারণ পাবলিক কি নেই, সুযোগ নেই। সব ফতোয়া সব জায়গায় বলা যায় না। হ্যাঁ না বাতিনি না, না বাতিনি আকিদা না, এটা একান্ত। আচ্ছা প্রশ্ন, বিয়ে বাড়িতে ডিজে গান বাজানো হয়, ওই বিয়ে বাড়িতে খাবার খেলে জায়েজ হবে কি? আচ্ছা বলেন ডিজে গান বাজানো হারাম, বলেন ডিজে গান বাজানো যদি দেখেন এই বিয়েতে আপনি যাওয়ার কারণে মানুষ আপনাকে দিয়ে দলিল দিবে যে হই মিয়া ওই দিন অমুক হুজুর আইছেন তার সামনে ডিজে গান বাজাইছি, তিনি কিছু কর নাই, তুমি আবার কোন হুজুর হইছো তোমার সামনে বাজাইলে, এই এখানে যাওয়া হারাম। যদি মনে করেন আপনি গেলে এখানে হারাম থেকে বাঁচতে পারবেন না, ওই বিয়েতে আপনার যাওয়ার দরকার নেই। আর খাবারের মাসালা ভিন্ন। দেখেন ইসলামে এক হুকুম এক বিধানকে আরেক জায়গার উপর প্রযোজ্য হয়। যেমন আমি সহজ করে একটা উদাহরণ দিই, একজন এক জায়গায় ডাকাতি করে দখল করে রাখছে, জায়গা দখল করা হারাম, কিন্তু ওই জায়গায় আপনি নামাজ পড়ে ফেলছেন, নামাজ হয়ে যাবে। সে যে দখল করছে এই দখলের কারণে আপনার নামাজ হারাম হবে না। বিয়েতে ডিজে গান বাজনা করা হারাম, কবিরা গুনাহ, কিন্তু খাবার যদি হালাল হয় খাবার হালাল হয়ে যাবে, খাবার হারাম হবে না। ওইটার প্রভাব এটার বিধান এটাতে আসবে না, ওইটা ওই জায়গায় ওইটা ওই জায়গায়, এক বিধান আরেক বিধানে আসবে না। বুঝাইতে পারছি? আচ্ছা আরো অনেক প্রশ্ন, সব উত্তর দেওয়া যাবে না ভাই, আমি কালকে সকালে মাগুরায় যেতে হবে। এজন্য স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার পর গ্রামের কয়েকজন লোক উভয়কে তাওবা পড়িয়ে সমাধান করে দিল এবং পুনরায় সংসার করার অনুমতি দিল, এই সমাধান আপনি কিভাবে দেখবেন? এটা একটা মানে মুজমাল আরবিতে বলে অস্পষ্ট প্রশ্ন। যদি এক তালাক বা দুই তালাক দেয় তাও তালাকে রাজিই, যদি এক তালাক বা দুই তালাকে রাজিই দেয় আর ইদ্যতের মধ্যে মানে 3 মাসের মধ্যে এলাকার মুরব্বীজন তাদেরকে বুঝিয়ে ইদ্যতের মধ্যে রুজু করিয়ে ফেলে তা তো ঠিক আছে, তবে সে আর এক তালাকের মালিক থাকবে। আর যদি এক তালাক বা দুই তালাক তালাকে বাইন দেয় তাহলে যদি সমাধান করে যদি তারা নতুন বিয়ে পড়িয়ে দিয়ে হয়ে যাবে, এক্ষেত্রে এক তালাকের মালিক থাকবে। কিন্তু যদি 3 তালাক দিয়ে দেয়, বুঝেন 3 তালাক দিলে আর কোনো হামলা মামলা মুকদ্দমা চলবে না, শেষ। হাত্তা তানকিহা যাওজান গায়রা ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা, যদি 3 তালাক দিয়ে দেয় তাহলে আর রুজু করার মামলা মুকদ্দমা সমাধান করার কোনো সুরত নাই। এখন ওই স্ত্রীর অন্য কোথাও যদি বিয়ে হয়, ওই স্বামীর সাথে তার জৈবিক চাহিদা পূর্ণ করার পর ওই স্বামী যদি তালাক দেয় তাহলে তালাক দেওয়ার পর ইদ্যত শেষ হওয়ার পর প্রথম স্বামীর জন্য হালাল হবে, এছাড়া আর মিলার কোনো সুরত নাই। এখন যদি কোনো, এখন তো মাশাআল্লাহ সালাফিদের সাথে আমাদের বড় দ্বন্দ্ব এই জায়গায়, ভাই নামাজ দিয়ে মারামারি কিছু সময় মানা যায়, কিন্তু তুই 3 তালাকের 1 তালাক বানাইয়া দে সংসার করাইতেছ, একটা মানুষ আপাদমস্তক জিনা বিচার করতেছে। দেখেন সব সাহাবার মতে 3 তালাক দিলে 3 তালাক। 4 মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের ঐক্যমত একসাথে 3 তালাক দিলে 3 তালাক। সুতরাং কোন আলেম যদি এরকম পান যে 3 তালাকরে 1 তালাক বানাইয়া সংসার করাইতেছে, পিটাই এলাকার থেকে বের করে দিবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ?